আঙ্কেল, মা? আন্টি তো ওনার বাবার বাড়িতে গেছে। হ্যাঁ, বাবার বাড়িতে হঠাৎ করে গেল কেন? ওই যে আন্টি যে সম্পত্তি পাবে ওটার একটা অংশ পেলে ওটা বিক্রি করে আন্টি আপনাদের বাড়িটা বন্ধক ছাড়াই ফেলতো, এটার জন্য গেছে। তার এই সমস্ত সিদ্ধান্ত কে নিতে বসে? শহীদ ডাক দাও তো একটু। শহীদ! ভাইয়া, ভাইয়া, কি অদ্ভুত! ভাইয়া আঙ্কেল ডাকে। জি আপা। এই তুমি বসো তো একটু, এখানে বসো বসো। কি হয়েছে কি? তোমার মামার বাড়িতে যাইতে হইলো কেন রত্নাকে? আব্বা ওই যে মানে ওই আম্মা ওই যে মানে যে সম্পত্তি পাইতো ওই সম্পত্তির জন্য গেছিল। তো সেই সম্পত্তি আমাদের লাগবে না সেই কথা তো তোমার মারে আমি বহু আগেই বলে দিছি। তারে আবার এরকম মাতব্বরি করতে কে বলছে? আব্বা আমি না করছি কিন্তু আম্মা আমার কথা শুনে না। আর গেছে আমার যে সম্পত্তি পাইবে ওটা নে, ক্ষতি কি? এখানে তো কোনো ক্ষতির কিছু না। আরে ক্ষতি আর লাভের তো বিষয় না, নীতিগতভাবে আমি এটা নেব না বলে দিছি, আমাদের দরকার নাই। তার ভাইরা খাবে, সেটার উপর আমাদের এত লোভ করার তো কোনো প্রয়োজন দেখি না আমি। তো যাবে কি সিদ্ধান্ত সেটা আমাকে একবার ফোন করে তুমি জানাতে পারলা না? আব্বা আমি ভুলে গেছিলাম, কাজের প্রেশারে তোমার বলতে পারি না আর কি। তোমার তো সবসময় কাজের প্রেশারই থাকে, কখন থাকে না? আর জিনিসটা হলো কেন তোমরা এত সিরিয়াস হইতেছে আমি বুঝতেছি না কিছু। জিনিসটা হলো যে আমি আমার একা এই যে ইনকামে আমি চলতেছি, সব কিছু মিলে আমি তো ওইটা তোমাদের ওটা সমাধান করতে পারতেছি না। জমি আমার বাড়ি টাড়িগুলো যে বন্ধ কাজ আমি তো ক্লিয়ার করতে পারতেছি না। ওইখান থেকে যদি কিছু আসে ক্ষতি কি? আমি তো কোনো ক্ষতি দেখতেছি না আব্বা। তোমরা কেন এই জিনিসটা নিয়ে বারবার খালি তেনা বাজাইতেছো? ওরে বাবা! হ্যাঁ, শোনো, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে যদি সম্পত্তি আনো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এটার মধ্যে রাজি না। আমি তোমার মারে অনেক আগেই বলছি, তারপরে সে আমার সঙ্গে কথা না বইলা কেন এরকম একটা সিদ্ধান্ত নিল? তোমার তো খালি ব্যস্ততাই দেখাইতেছো। আসছে 2 মিনিটও হয় না, শুরু হয়ে গেছে। আর আমি যে এখানে একটা মানুষ পা ভেঙে বসে আছি সেদিকে কারো খেয়াল নাই। আঙ্কেল আপনি ফ্রেশ হন, আমি একটু চা বানিয়ে দিই। না বাবা, এক গ্লাস পানি খাও আমারে। আচ্ছা আচ্ছা। La 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 la